হ্যাঁ গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে এরকম একটা লোগো বানানো শেখাবো, যার ম্যাটেরিয়ালসগুলো আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এই ভিডিওতে আপনারা 10টা লাইক করে দিন জাস্ট। আর যারা যারা নতুন আছেন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিন। তো সর্বপ্রথম আমরা টেক্সট ক্রিয়েট করব পিক্সেল ল্যাব। তো আমার এই পিক্সেল ল্যাবের ভার্সনটা যদি আপনাদের লাগে তাহলে আপনারা চাইলে ইজিলি ইয়াতে পেয়ে যাবেন। আমি একটু স্ক্রিনটা রোটেট করে নিই। ওকে, তো ফার্স্ট অফ অল এই যে টেক্সটের অপশনে যাবেন, যাওয়ার পর ওই টেক্সটটাকে মিডিয়ালে আয় না, জাস্ট ডিলিট করে দিয়ে এর মধ্যে নাম লিখে নেবেন। আমি জাস্ট নামটা লিখে নিই, যে কোনো একটা কিছু। ধরুন আমি আমার নামটাই লিখে নিই, আমার ইউটিউব চ্যানেলের বা যে কোনো একটা আর কি যাবি। এর মধ্যে আমি এটা ফ্রন্ট এড করি। তো ফ্রন্টটা পেয়ে যাবেন প্রেভি ফ্রন্ট অপশনে। তো এখানে আমার অনেক ফ্রন্ট দেওয়া আছে, ওইখান থেকে আমি যেটা ইউজ করবো ওটা আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো আর কি। তো আমি আজকের মতো এটা ইউজ করি। তো এটাকে স্ক্রিনটা মানে এটাকে বড় করে নিয়ে, আর আপনারা সামনে এবং পিছনে একটা করে স্পেস দিয়ে নেবেন। পিছনে দুটো ইউজ করেন, সামনে একটা। আর এই ডট মোড কিছু তো দরকার নেই। ওকে, তো যেহেতু ইয়া হয় না, তো পেটিং অপশন দিয়ে আমি একটু বাড়াই দিই পেটিংটা। তো এই যে এখানে এসে ট্রান্সপারেন্ট অপশনে ক্লিক করে সেভ এজ ইমেজে যাইয়া, তারপরে এই যে ডাইমেনশনসটাকে আলটা করে সেভ টু গ্যালারি করে দিই। তো আমার কথা অনেক আটকাইতে পারে, মনে করেন না। তারপরে আমরা চলে যাবো পিসিসিতে গিয়ে একটা প্রজেক্ট ক্রিয়েট করো ব্ল্যাঙ্ক ডকুমেন্টে 1200 টু 1200 যাই হোক, আমাদের এরকমটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাব। আমরা গ্যালারিতে চলে যাবো। গ্যালারিতে যাইয়া আমার এই জায়গায় ব্যাকগ্রাউন্ড প্যাক আছে, এখান থেকে আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড স্ক্রিনে লাগাই দেবো। তো আর এটা ক্যারেক্টার আনবো আমরা। ক্যারেক্টার আনার জন্য আমরা ইয়েতে চলে যাবো, যে এখান থেকে যেটা ইউজ করি আজকে, এটাকে জুম করুন। বাস্তব জুম বলতে লোগোর মধ্যে থেকে জুম করেন, তো ওভার জুম করার দরকার নেই। ওকে, এটা হয়ে যাওয়ার পর প্রথম যে ফেডটা আছে, ফেডটারে অ্যাডজাস্ট করে দিবেন আর কি আপনারা। তো আমার ভয়েসটা কিরকম আসতেছে জানি না, ফার্স্ট টাইম ভয়েস দিতেছি, তো একটু অসুবিধা থাকতেই পারে ভয়েসে, আপনারা একটু কষ্ট করে মানাই নিয়ে। তো ক্যারেক্টারটা একটু ছোট করে নিই, এত বড় ক্যারেক্টার আমার দরকার নেই, মানে নিচে নাইলে টেক্সট এক্সিস্ট হবে না। তো আমরা এটা এমটি লেটারে সর্বপ্রথমে নিয়ে ক্যারেক্টারটা যা সিলেক্ট করে, তারপরে যেই আপনাদের এই যে ফিল এন্ড স্টক আছে, এখান থেকে স্টকটারে সিলেক্ট করে দিয়ে সিলেক্ট থাকা অবস্থায় এক্সট্রাক্ট করে দেবো। তো আপনারা যদি না বুঝেন এটা আরেকবার দেখে নিন। এরপরে যে এটার মধ্যে ফেড দিয়ে দেবো। কাজ করার অভ্যাস আছে, বাট ভয়েস ওভার দেওয়ার অভ্যাস নেই, তো তাই আর কি একটু অসুবিধা হইতেছে। আর আপনি তো দেখতেই পারতেছেন যে আমি কোন কোন জায়গায় হাত দিতেছি, কোন টাইমে, এটা আশা করি দেখতে পারতেছেন। তো এখন ফার্স্টে এটা লিনিয়ার ডট করে দিব। লিনিয়ার ডট যে অপশন করে পেয়েছি সেটা দেখছেন, এই জায়গা থেকে ক্লিক করে আমি একটু ফার্স্ট ভিডিওটা বানানোর ট্রাই করতেছি। এর মধ্যে ফার্স্ট অফ অল কালারটা সিলেক্ট করে দেবো। কালারটা থাকবে হচ্ছে যা 35-এর হিউ। তো এটা এইচএসবিতে যা 35-এর এই যে হিউ আছে, হিউটা আর স্যাচুরেশন বাকি সব কিছু 100 করে দিবেন। তো ওকে দিয়ে দেবেন। তারপর আরেকবার এই কাজটা করবেন, কিন্তু ওই সঙ্গে ব্লাডটা একটু বাড়াই দিবেন, লাইক 25 থেকে 30-এর মধ্যে রাখবেন। তো দেখেন এরকম টাইপের একটা গ্লো আশা করবো। তো ক্যারেক্টারটা ডুপ্লিকেট করবেন বা এমটি লাইন নিয়ে সিলেক্ট করবেন,
ক্যারেক্টারটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটাকে আপনারা ফিল করে দেবেন ইয়ার কালার দিয়ে, 35 হিউর কালারটা আছে ওটা দিয়ে ফিল করার পর লিনিয়ার ডটস করে এটার মধ্যে ফুল ভার্সন ব্লার দিয়ে দিবেন। তো তারপরে এটা ডুপ্লিকেট করে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এর মধ্যে ইউজ করবেন। সিলেক্ট করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না, জাস্ট আপনারা এখানে আসবেন, ব্রাইটনেসটা ফুল করে দেন, তো এটা অটোমেটিকলি সাদা হয়ে যাবে। তারপর আপনারা দুইবার ভার্সন ব্লার দিয়ে নেবেন, দুইবার দেওয়ার পর অপাসিটিটা একটু কমে দিবেন আর ক্যারেক্টারের মাথার উপর দিয়ে হালকা একটু ফেড এক্সিস্ট করে দিবেন দুইটা গ্লোতেই। তো এবার দেখতে পারতেছেন এটার লুকটা কিরকম আছে। আর ক্যারেক্টারটার মধ্যে মন চাইলে আপনারা একটু ড্রপ শেড ইউজ করতে পারেন, ব্লাডটা 0, ডিস্টেন্সটা 8 আর অ্যাঙ্গেলটা রাখবেন এদিক লেগ 0 মতো, আর রিয়াটা রাখবেন 20 থেকে 25, 20 থেকে 25 না একটু বাড়াই দেন, 30-এর মধ্যে রাখেন। তো এই জায়গায় একটু শ্যাডো টাইপের লুক এসে পারবো, যেটা দেখতে ভাল লাগে আর কি। তো আমি যে টেক্সটটা ক্রিয়েট করছিলাম এই টেক্সটটা নিয়ে আসি, তো আমরা ফার্স্ট অফ অল নিচে একটা এমটি লেন নিয়ে এই টেক্সটটা একদম পুরো প্রথমে করে দেবো। তারপর এটা নিচে একটা এমটি লেন নিয়ে এমটি লেনের কালারটা রাখবো হোয়াইট, হোয়াইট রাখার পর এটা রেখে দেবো 30, যে ভাইব্রেট কি জানি ব্রাইটনেসটারে রাখার পর তারপরে টেক্সটটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এটার মধ্যে গ্রেডিয়েন্ট অপশন যাব, গ্রেডিয়েন্টের আমি সেভ করে রেখে দেই। তো এখানে আমার যেটা গ্রেডিয়েন্ট আছে এর মধ্যে যাব, এটা লাইট কালারটা রাখবো 60 আর ডার্ক কালারটা রাখবো 25, এরকম একটা গ্রেডিয়েন্ট এসে করবো। আসার পর এটার আমরা মাইনাস করবো, সিলেক্ট করবেন না কেউ, সিলেক্ট থাকা অবস্থায় ইয়াতে যাইয়া ট্রান্সফর্মে যে মাইনাস করবো, জুম করে দেখে নেব 6 পারফেক্ট 6 মতো মাইনাস করে যায়। তারপরে এটার গ্রেডিয়েন্টটা উল্টায় দিব না, এমনি ভালো দেখা যেতেছে না, তো ফার্স্ট আবার সিলেক্ট করে গ্রেডিয়েন্টের উল্টায় দিব, সরি হ্যাঁ এই অবস্থায় থাকবে, উল্টায় দিব। উল্টানোর পরে যে এটা যখন এটা ট্রান্সফর্ম করবো 6 মাইনাস দেওয়া, তখন যে এটাতে এরকম রাখবো নিচের দিক ধরো, নিচের দিকে গেলে এরকম করে দেবো, দেওয়ার পর ওই অবস্থায় একটা সিলেকশন ক্রিয়েট করে দেবো, ইয়ে করে নেবো আর কি। কী করছে এটা একটু দেখে নিন ভাই, আমি ভাই এত বুঝিয়ে দিতে পারতেছি না আপনাদেরকে হয়তো। এফএক্সে যাওয়ার পর ডিরেকশনাল বার দেবো, ডিরেকশনাল প্যালার নামবে, বেভেল দেওয়া হইব নাকি দেখানি, হ্যাঁ বেভেল দিবেন আপনারা। ওকে, তারপরে এটারে করবেন, যে দেখেন এরকম একটা লুক আশা করবো। তারপরে এটার মধ্যে আপনারা এই যে ইয়াতে যায় আর্টিস্টিকে যায় কমিক অপশনে যাবেন, যাওয়ার পর কালারটারে ফুল করে এই জেস্টারে ফুল করে দেবেন, কালারটাকে আপনাদের ইচ্ছা মতো একটু রেখে নিন, আমি ভালো লাগতেছে নাকি যাই হোক। এটা না দিয়ে আমি একটু এই অবস্থা একটু বেবেল দিয়ে দেখি কি হয়, অবস্থা বেবেল দিয়ে ভালোই লাগতেছে আবার। তারপরে আমাদের ডিরেকশনাল ব্লার ইউজ করবো, সরি এটার মধ্যে না, এটার মধ্যে ডিরেকশনাল ব্লার ইউজ করবো 19 ডিগ্রি রাইখা এটা রেড কালার করে দিয়ে হিউ রাখবো, এটার সরি ব্রাইটনেস রাখবো
বুঝলেন? আর এটা কোথায় নর্মাল যেটা থাকে আর কি, সরি এটা ফুলই করে দেন, ফুল রেড কালার করে দেন। ওকে, এটা ডিলিট করে দিয়ে এখন জিনিসটার এই জায়গায় নিয়ে ট্রান্সফর্ম করুন, বড় রেখে দিবেন। রেখে দেওয়ার পর এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এই যে ট্রান্সফর্ম যাইয়া এটারে একটু জুম করে দেখে নেন কিরকমটা, 6 কিংবা 7 হলে যথেষ্ট। তো এটার একটা এমটি লেয়ার নিয়ে ফিল করবেন, এমটি লেয়ারটা নিচে দিবেন, কালারটা একদম ডার্ক কালার রেখে দিবেন। তো তারপরে 45-এর অ্যাঙ্গেল দিয়া এটাকে ডার্ক কালার করে দিবেন, এরকম ভাবে 5-7 বার দিবেন। এরকম ভাবে 5-7 বারের মতো দিয়ে নেবেন, আরো বেশি, মানে যতক্ষণ পর্যন্ত একটু ফিল টাইপের লুক না এসে পড়ে। দেখেন মোটামুটি একটা ভালো একটা লুক এসে পড়ছে। তো এবার ওকে, লোগো আমাদের ডান। তো যদি ভিডিওটা আপনার কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে আমার ভিডিও চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটার একটু লাইক টেক করে দিন ভাই, কমেন্ট করেন নেক্সটে কী টপিকে ভিডিও আনবো। তো আমি ডান করে দেবো। তো এটা ডান করে দিয়ে এই যে জেপিজি দিয়ে এই যে শেয়ার অপশন দিয়ে সেভ টু গ্যালারিতে যে জেপিজি করে ওকে করে দেবো। তো ভিডিও এন্ড করতে ভাই।